অন্ধকার যুগ। ধর্মের রাজনীতি কি সবসময় সমাজকে পিছায়? হ্যাঁ, না, পেছায় না। কখনো কখনো সেটা মুক্তির স্বপ্ন দেখায়। আমরা আজকে আলোচনা করব সেটা। ধর্ম অনেক জায়গায় শোষণের নাম মুক্তির হাতিয়ার হয়েছে। আপনি ইরানের কথা ভাবেন, ল্যাটিন আমেরিকার কথা ভাবেন, আমরা এই আলাপে আসবো আবার পরে। ইরান কিভাবে বিপুল শক্তি নিয়ে উঠে দাঁড়াইছে সেটা তো দেখছেন আপনারা কয়েকদিন আগেই। বাংলাদেশেও ধর্মবাদী রাজনৈতিক দল, ধর্ম ব্যাপকভাবে জনপ্রিয় হইতেছে, তরুণেরা দিনে ফিরতেছে, ইসলামী রাজনীতির শক্তি বাড়তেছে। হাসিনার পরাজয় সম্ভব হয়েছে কাদের জন্যে? ইসলামপন্থীদের জন্য। এই ক্রেডিট আমি দেই নাই। হাসিনা পলানোর আগে শেখ রেহানা দরজার ব্যাপারে ফোন দিছিল, ফোন দিয়া কইছিল ভাই সাহেব পলান। কাদের ভয়ে পালাইছে তারা? হাসিনা। তার মুখে শোনেন, শেখ রেহানার মুখে শোনেন। এডিটর সাহেব শোনান। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি। এখানে একদম থাকা সেফ না। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দিয়েন না। ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে, শুনিছেন? মাথায় রেখেন, এটাই বাঙ্গু সেকুলারদের মাথা ব্যথা। প্রশ্ন হইতেছে দুনিয়া জুড়ে কেন এমন হইতেছে, বাংলাদেশেও কেন হইতেছে? আর পরের প্রশ্ন, সবচেয়ে জরুরি প্রশ্ন, বাংলাদেশের ধর্মবাদী দলগুলো কি সমাজের একটা প্রগতিশীল মুক্তিদায়ী রূপান্তর ঘটাইতে পারবে, নাকি সমাজকে পিছায় দেবে? এই জায়গায় এসে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব থমকায় দাঁড়াইছে। প্রধান দ্বন্দ্বের কথা মনে আছে? হ্যাঁ, মেলাবার আলাপ করছি গেলে। না থাকলে আবারও বলি, এটা ভালোভাবে না বুঝলে রাজনীতি কোন দিকে আগাইতেছে বুঝতে পারবো না আমরা। আসেন প্রধান দ্বন্দ্বটা বুঝে দেখি। একটা সমাজে নানা রকম দ্বন্দ্ব থাকে। একটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে, একটা না অনেকগুলো স্রোত থাকে, ছোট বড় মাঝারি। তেমন সমাজও থাকে। যেমন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না, সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না, ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের একটা দ্বন্দ্ব আছে না, শহর আর গ্রামের একটা দ্বন্দ্ব আছে না। হ্যাঁ, শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খ্যাত বলে না। তো এরকম অসংখ্য দ্বন্দ্ব পাবেন দেশে, কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে, সবচেয়ে বড় দ্বন্দ্ব। সেটা খুঁজে বের করতে হয় রাজনৈতিক কর্মীদেরকে, কোনটা প্রধান দ্বন্দ্ব। আপনি ইতিহাসে তাকান, দেখবেন যে ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল। ব্রিটিশদের সাথে